আবারও স্বাগতম জানিয়ে নতুন বাজেট 2024 এবং 25-এর কী সুবিধাগুলি মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে রয়েছে আমি আপনাদেরকে টপ 7 টপ 8-এর এই পয়েন্টগুলি আপনাদের সামনে আলোচনা করব যে আজকের এই বাজেট থেকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে কি উপকারে আসবে এই বাজেট থেকে। প্রথমে বলছি এই বাজেট থেকে মিডল ক্লাসের জন্য খুবই উপকারে নতুন একটা প্রকল্প নিয়ে এসছে রাজ্য সরকার। সেই প্রকল্পটির নাম হচ্ছে নিযুত ময়না প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে আপনার মেয়েকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, অর্থাৎ আপনি মেট্রিক পাস করার পর এইচএস লেভেলে আপনি যদি পড়াতে চান তাহলে আপনি নাম ভর্তি করে আপনি স্কলারশিপ 10,000 থেকে শুরু করাতে পারেন। তারপর আপনারা যদি আপনার মেয়েকে যদি ডিগ্রি লেভেলে অর্থাৎ স্নাতকোত্তর আপনি যদি উত্তীর্ণ করাতে অথবা পড়াতে চান তাহলে আপনি অ্যাডমিশন করানোর পর সম্পূর্ণ বই পুস্তক সব কিছু আপনার রাজ্য সরকার নির্ভর করবে। তারপর আপনার মেয়ে স্কলারশিপের জন্য 12,500 টাকা করে পেয়ে যাবে। তারপর আপনারা যদি আপনার মেয়েকে যদি ডিগ্রি লেভেল পরে আপনার যদি পিএইচডি লেভেলে যদি আপনি পড়াতে চান তাহলে আপনার মেয়েকে আপনি রাজ্য সরকার 15,000 টাকা করে অনুদান দিবে। টোটাল আপনার 10 লক্ষ ছাত্রীকে নাম ভর্তির অনুদানের সুযোগ রয়েছে। তারপর আপনারা যদি অরুণোদয় প্রকল্প যদি আয়ত্তভুক্ত থাকেন তাহলে তো আপনার এই স্কিমের টাকার অ্যামাউন্টটা আরও বর্ধিত করে দেওয়া হবে। আর যাদের অরুণোদয়ের নাম নেই তারা নতুন হিসাবে নাম নথিভুক্ত করাতে পারেন। প্রায় 2,50,000 নতুন নামের নথিভুক্তের জন্য কিছুদিন এর মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনারা যারা রেশন কার্ড পেয়েছেন তার রেশন কার্ড যাদের নেই তারা নতুন হিসাবে রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যাদের রেশন কার্ড রয়েছে অরুণোদয় স্কিমও রয়েছে তারা প্রধানমন্ত্রী বিমা হেলথ একটা বিমা রয়েছে, সেই বিমায় আপনারা নথিভুক্ত রয়েছেন। আপনারা কোনো দুর্ঘটনায় যদি পড়ে যান তাহলে আপনারা এই ইন্স্যুরেন্সে ক্লেম করে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন। তারপর প্রধানমন্ত্রী যে আবাস যোজনার লিস্টগুলি রয়েছে, যারা এই প্রধানমন্ত্রী আবাসের ঘরের লিস্টে যাদের নাম রয়েছে তারা তো পেয়েছেন। নতুন হিসাবে রাজ্য সরকার অর্থাৎ সিএম হাউসে নতুন আরও কিছু করে সুবিধা নিয়ে আসছেন। সেই ঘরগুলিতে আপনারা অ্যাপ্লাই করে আপনারা সুযোগ নিতে পারেন। আপনারা টোটাল যে লিস্ট যতটুকু রয়েছে এই ঘরের তার মধ্যে 13,000 ঘর চা শ্রমিকদের জন্য স্পেশাল ক্যাটাগরিতে দেওয়া হবে। তারপরও রয়েছে মিশন বসুন্ধরা প্রকল্প 3.0 প্রকল্প 16 ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে। আপনার যদি জমি সংক্রান্ত কোনো অসুবিধা হয়ে থাকেন, আপনারা নাম নথিভুক্ত করাতে পারছেন না বা আপনারা অনেক রকমের হয়রানি হতে হচ্ছে, আপনারা এই সরকারি মিশন বসুন্ধরা আওতায় আপনারা নিজে অ্যাপ্লাই করে এই সুযোগগুলি আপনি কাজে লাগিয়ে নিতে পারেন। আমার এই ভিডিও দেখে আপনারা যদি একটুর জন্য জানতে পারেন তাহলে আমার এই চ্যানেলটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো করে লাইক করে দিয়ে থাকেন যাতে আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন বেলটা বাজিয়ে থাকে। ধন্যবাদ।